আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখাবো কেএম পিলার ইনস্টল করে। একটা কেএম পিলার হচ্ছে একটা ভিডিও পিলার, যেটা দিয়ে ভিডিও এবং অডিও মিডিয়া প্লে করা হয় বা শোনা যায়। তো এখন আমরা সেটা দেখাবো যে কেএম পিলার ইনস্টল। একটা সফটওয়্যার ইনস্টল করা দেখালেই যথেষ্ট, কিন্তু বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন একটু কারুকার্য বা বিভিন্ন এক্সট্রা অপশন আসার কারণে আপনারা নতুনরা হয়তো বা একটু বিভ্রান্তি হতে পারে। এজন্য আপনাদের নতুনরা যেন একদম আর কি কোনো সমস্যায় না পড়ে, এজন্যই আর কি একাধিক সফটওয়্যার ইনস্টল করে বারবার দেখানো, যেন আপনারা কাজে কখনো ভয় না পান বা ভুল না হয়। তো আমরা এখন কেএমপিএল ইনস্টল করব। হ্যাঁ, কেএমপিএল পেলাম। এই যে কেএমপিএলের ফাইল আছে একটা, এখানে একাধিক ফাইল নেই, তাহলে এটাই ডাবল ক্লিক করি। হ্যাঁ, ওকে। এই যে এটাই ওকে আসছে, আগে ওকে চাইছে। আবার একটু দেখাই, এটা কিন্তু অন্য কোনো সফটওয়্যার চান, ইংলিশ কোন ভাষা আপনি চান, কোন ভাষায় ব্যবহার করতে চান ভাষা সিলেক্ট করে দেবেন। তো ডিফল্টভাবে ইংলিশ থাকে, আপনি চাইলে অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারেন। তো ইংলিশ থাক, ওকে। এই যে নেক্সট, আবার নেক্সট, 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 বাস ইনস্টল হইতেছে। এই কাজই নেক্সট শুধু। এই যে এগুলো এখনো আপনি আই একটি আই একসেপ্ট দেওয়ার আগে এগুলো দেখবেন যে আসলে কি। এই যে আর কি ব্রাউজারে একটা টুলবার ইনস্টল হবে এই নামে, তো এগুলো লাগবে না, টিক উঠাই দিলাম, অ্যাকসেপ্ট দিলাম। কিছু একটা তো আসার কথা, না হয়ে গেছে, ওই পিছনে এসে রয়েছে। এই যে পান্ডা নামে একটা ইনস্টল হয়ে গেছে কেএমপিলার সাথে একটা আর কি খুবই ঝামেলাজনক এই মেসেজটাতে আর কি। আমি যে ভাষণটা ব্যবহার করতেছি, ভাষণটা একটু সমস্যা আছে, পরে আপগ্রেড ভাষণ হয়তো এটা সলভ করছে, কিন্তু আসলে আপগ্রেড ভাষণ আমি এখন পুরো ডাউনলোড করিনি। যাই হোক, তো এই ইনস্টল হয়ে গেল। এখন আর কি যে কোনো ভিডিও দেখা যাবে। আমি একটা ভিডিও প্লে করে দেখাই আপনাদের। ভিডিও টিউটোরিয়াল হয়তো বা ভিডিওটা আপনাদের সামনে শো করতেছে না, কিন্তু চলতেছে ভিডিও আর কি, ভিতরে ভিডিও দেখায় না। তো এরপরে আমরা দেখাবো একটা সফটওয়্যার কীভাবে আনইনস্টল করতে হয়। আনইনস্টল করার পদ্ধতি, যেমন আপনার এই যে এই সফটওয়্যারটা এইটার সাথে ইনস্টল হয়েছে, বা আপনি একটা সফটওয়্যার ইনস্টল করেছেন, এখন আর ওই সফটওয়্যারটার প্রয়োজন নেই আপনার। ওই সফটওয়্যারটা কীভাবে কাটবেন, কম্পিউটার থেকে কীভাবে আনইনস্টল করবেন, আপনি চাইলে আবার এই ব্যাকআপ থেকে ডিলিট করবেন না, তাহলে কিন্তু একদম শেষ। এই জন্য ওখান থেকে না করে আনইনস্টল করবেন, তাহলে আবার পরবর্তী ইনস্টল করতে পারবেন। তো আনইনস্টল করার পদ্ধতি পরে দেখাবো। তো ভালো থাকেন, এই পর্বে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।